ভরদ্বাজ পুত্র সুকেশা, শিবির পুত্র সত্যকাম, গর্গর পুত্র সূর্যায়নে, অশ্বল পুত্র কৌশল্য, বিদর্ভ দেশের ভৃগুপুত্র ভার্গব, কৈত্যপুত্র কাত্যায়ন কবন্ধী, এরা সকলেই ব্রহ্মনিষ্ঠ। পরম গানে জ্ঞানী হবার আকাঙ্ক্ষা নিয়ে এই 6 ঋষিপুত্র একসঙ্গে বেরিয়ে পড়লেন প্রকৃত গুরুর সন্ধানে। ঘুরতে ঘুরতে তারা পেলেন ঋষি পিপ্পলাদকে। তাকে দেখে 6 ঋষিপুত্র নিয়ম মতো সমিধ হাতে সেই ঋষির কাছে গিয়ে বললেন, আমরা আপনার শিষ্যত্ব গ্রহণ করে পরম ব্রহ্মকে জানতে চাই, আপনি আমাদের অনুগ্রহ করুন। ঋষি পিপ্পলাদ তাদেরকে দেখে বললেন, তোমরা এখানে 1 বছর শ্রদ্ধার সঙ্গে তপস্যা ব্রহ্মচর্য নিয়ে থাকো, তারপর তোমাদের প্রশ্নের জবাব দেব। ঋষিপুত্ররা দ্বিরুক্তি না করে গুরুগৃহেই থেকে গেলেন। বছর শেষ হলো, ঋষি পিপ্পলাদ শিষ্যদের আচার আচরণে সন্তুষ্ট হলেন। তারপর প্রথম প্রশ্ন করলেন কৈত্যপুত্র কাত্যায়নী কবন্ধী। জিজ্ঞাসা করলেন, গুরুদেব, জগৎ জুড়ে প্রজা, এত প্রজা কোথা থেকে এলো? ঋষি পিপ্পলাদ বললেন, এ সবই প্রজাপতির তপস্যার ফল। ঈশ্বর সৃষ্টি কামনায় তপস্যা করলেন, এই জগৎ সংসার সৃষ্টি করব, এইরকম এক বাসনা তার মনে প্রবল হয়ে ওঠে। মন ও সংকল্পে স্থির হয়। অচঞ্চল মন আর প্রবল বাসনা থেকে তিনি একটি মিথুন সৃষ্টি করলেন। বলতে পারো, মন আর বাসনা ওইভাবে একমুখী হওয়ার ফলে একটি কোষের মধ্যে 2টি বিপরীত গুণময় শক্তি আপনা আপনি বেরিয়ে এলো। সেই যমজের মধ্যে একটির নাম হলো রয়ি, অপরটির নাম প্রাণ। তাদের দেখে সৃষ্টিকর্তার মন ভরে গেল। তিনি নিশ্চিন্ত হয়ে নিজে নিজেই বলে উঠলেন, এই 2টি বহু হবে, অনেক অনেক প্রজা এই মিথুন থেকেই উৎপন্ন হবে। প্রাণ হলো আদিত্য বা সূর্য, চাঁদ হলো রয়ি। বিশ্বে মূর্ত অমূর্ত যা কিছু আছে সবই রয়ি। মূর্ত হলো প্রত্যক্ষ, চোখ দিয়ে স্বাভাবিকভাবে দেখা যায়, কিন্তু অমূর্তকে তো আর দেখা যায় না। অমূর্ত মানে যার মূর্তি নেই। আদিত্যকে প্রাণ বলা হয় কেন? সূর্য উঠলে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণের সাড়া পড়ে যায়, আর যখন সূর্য থাকে না তখন মনে হয় পৃথিবী যেন ঘুমাচ্ছে। কবন্ধী প্রশ্ন করে, গুরুদেব, সূর্যকে প্রাণ বললেন, কিছু বুঝলাম না, কিন্তু চাঁদকে রয়ি বললেন কেন? ঋষি পিপ্পলাদ বললেন, সূর্য নিজের আলোয় নিজেই ভাস্বর, দ্যুতিমান। আলো, উত্তাপ বা তেজ যাই বলো না কেন, তার জন্য আদিত্যকে পরের উপর নির্ভর করতে হয় না। কিন্তু চাঁদ একটা জড় পদার্থ। সূর্যের আলো যখন চাঁদে পড়ে তখনই চাঁদ নামে যে একটি বস্তু আছে তা দেখা যায়। বোঝাও যায় যে চাঁদ কাজ করছে, নিষ্প্রাণ নির্জীব নয়। চাঁদ তার স্নিগ্ধ আলোয় পৃথিবীকে স্নান করাচ্ছে, পৃথিবীর মাটিকে উর্বর করে শস্য শ্যামল করে তুলছে, আর সেই অন্ন খেয়ে মানুষ, পশু পাখি সবাই প্রাণ ধারণ করছে। কবন্ধী, চাঁদ এত শক্তি পেল কোথা থেকে? এত অন্ন যোগাবার সামর্থ্যই বা তার এলো কোথা থেকে? সবই সূর্যের প্রাণ শক্তি থেকে। চাঁদ জড় পদার্থ হয়েও তার অন্যতম যমজের ভালোবাসা পেয়ে ঝলমল করে উঠছে, প্রাণীকে অন্ন যোগাচ্ছে, সামর্থ্য যোগাচ্ছে, যাতে আরো প্রাণী উৎপন্ন হয়, প্রাণের প্রবাহ যেন বন্ধ হয়ে না যায়। প্রাণ এভাবেই রয়ির সঙ্গে মিলে ঈশ্বরের বহু হবার ইচ্ছাকে পূরণ করে চলেছে।
সূর্য তার কিরণ জালে 10 দিককে কিরণময় করে তুলছে। ব্রহ্মাণ্ড এই বিশ্বের যখন পূর্ব দিকে তিনি, তখন সেই দিক উদ্ভাসিত হয়ে উঠছে। ঠিক তেমনি ভাবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ সব দিক তার রশ্মির স্পর্শ পেয়ে প্রত্যক্ষ হয়ে উঠছে, তার প্রাণশক্তি নিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই বৈশ্বানর বিশ্বরূপ প্রাণ অগ্নিরূপে আদিত্যের উদয় হলো, তারই রশ্মি জীবজগতে, তাই বৈশ্বানর, তারই কিরণ জড়জগতে, তাই বিশ্বরূপ। তিনি প্রাণ, প্রাণ শক্তি, কোথাও প্রত্যক্ষে, কোথাও অনুভূতির মধ্যে। তিনি অগ্নি, তাপ, তার তাপই জীবের জঠরে, জোরের দেহে। সূর্য চলছেন আপন পথে, চন্দ্রও চলছেন তাকে আবর্তন করে। দিন যায়, মাস যায়, বছর যায়, এইভাবে আসে সংবৎসর। প্রজা সৃষ্টির গতি অবিরাম। এই সংবৎসরই হলেন প্রজাপতি, প্রজাদের রাজা। এই রাজার অর্থাৎ সূর্যের গতিপথ মাত্র দুটি, একটি উত্তরাপথ বা উত্তরায়ণ, অপরটি দক্ষিণাপথ বা দক্ষিণায়ন। প্রাণ চলে যে যে পথে, প্রাণীও চলে সেই পথে। তবে সব সময় তা হয় না। তবে অনেক সময় প্রাণী বেশ কিছু সাধারণ স্বভাবের অধীন হয়ে পড়ে। পূজা, আরাধনা, যাগযজ্ঞ, জলাশয়, মন্দির তৈরি করে প্রাণীর মধ্যে প্রায় ক্ষেত্রেই একটা অহংকার জন্মে যায়। নাম যশ খ্যাতির প্রলোভনে পড়ে ভোগী হয়ে ওঠে। তারা প্রজাপতির দক্ষিণায়ন ধরে চন্দ্রলোকে যায়। কিছুকাল সেখানে থেকে আবার মর্তে ফিরে আসে, কারণ এইসব প্রাণীরা ঠিক সেই সময়েই মরে যখন প্রজাপতি সূর্য দক্ষিণাপথে এসে উপভোগ করছেন চন্দ্রকে, আর সেই চন্দ্রই তরই অন্ন হয়ে পৃথিবীতে প্রজা বৃদ্ধি করে চলেছেন। যে প্রাণী কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারে না, ভোগ্য বস্তুকে ভোগ করেও নির্লিপ্ত থাকতে পারে না, প্রজা হবার, পিতা হবার ইচ্ছা যাদের মৃত্যুর সময়েও থেকে যায়, তারা সূর্যের দক্ষিণায়নে চন্দ্রলোকে যায় অন্নময় যানে চড়ে। সেই যানের নাম পিতৃযান। তাই জ্ঞানী গুণী হয়েও যারা সংসার আসক্ত, তারা যত ভালো কাজ করুক না কেন, মৃত্যুর পর দক্ষিণা পথে পিতৃযানে চন্দ্রলোকে যায়। কারণ অন্নময় জগতের গোপন মায়া তারা কাটাতে পারে না। পৃথিবীতে তারা বংশ রক্ষা আর বংশবৃদ্ধি করে চলে। দক্ষিণায়নেই যে সেই প্রজাপতির প্রাণ প্রবাহ, তাকে তারা কিভাবে অতিক্রম করবে? সূর্যদেবের আরেকটা পথ উত্তরাপথ বা উত্তরায়ণ, সেই পথেও প্রাণীরা যায়। সেই পথ বড় দুর্গম। এই পথকে বলে দেবযান পথ। এই পথের শেষ হয়েছে আদিত্যলোকে। পিতৃযানের মতো এই পথ চন্দ্রলোক থেকে মর্তভূমিতে প্রাণীকে চাকার মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায় না। আদিত্যলোকে যেতে পারলে প্রাণী হয়ে যায় সেখানকার স্থায়ী বাসিন্দা। প্রাণময় সেই লোক অমৃতলোক, অভয়লোক। সেখানে যেতে পারে তারাই যারা ইন্দ্রিয় সংযম করে, শ্রদ্ধার সঙ্গে প্রকৃত বিদ্যাকে আশ্রয় করে, তপস্যা বা কঠোর অনুশীলন চর্চা দিয়ে সূর্যের আত্মা, প্রাণের প্রাণকে জানতে পারে। সব কিছু দিয়ে সূর্যের স্বরূপকে জানতে পারে, অনুভব করতে পারে। সর্বজ্ঞ বিশ্বরূপ প্রাণ সূর্যই তার আত্মা। তখনই সে জানতে পারে, তখনই তার আসা যাওয়ার ছুটি। পৃথিবী জুড়ে আদিত্যের চলছে অপরূপ খেলা।
দ্বাদশ অবয়ব অর্থাৎ 12টি মাস, পঞ্চপাদ অর্থাৎ 5টি ঋতু, হেমন্ত এবং শরৎকে এক ধরে নিয়ে একটি গোটা বছর সূর্যদেব দুলোকের উপর থেকে ধরিত্রীর বুকে প্রাণের সঞ্চার করে চলেছেন, প্রাণকে রক্ষা করে চলেছেন। পৃথিবীর জলরাশি থেকে তার রস শোষণ করে আবার বৃষ্টিধারায় তাকে স্নান করিয়ে তাকে সজীব করে তুলছেন। যিনি তা পারেন তিনিই তো পিতা, আদিত্যই আমাদের পিতৃদেব। 6 শলাকা অর্থাৎ 6 ঋতু দিয়ে তৈরি সপ্তচক্রে বা 7 ঘোড়ায় টানা রথে তিনি বিশ্বকে সপ্রাণ রেখেছেন। পৃথিবীর সন্তানদের জন্য তিনি শুধু দিয়েই চলেছেন।